আসসালামু আলাইকুম। রিলিভিয়ান সায়েন্স পেজের পক্ষ থেকে আপনার সকলকে স্বাগতম। এখন আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অক্সিলারি ভার্বে বাংলায় ইংরেজি বাক্য তৈরি। এখানে আমি এম ইজ আর এর ব্যবহার নিয়ে কথা বলবো। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই রুলসের নিয়মে আমরা বাক্য তৈরি করব। 1 নম্বরে আমি একজন কৃষক। এখানে সাবজেক্ট হিসেবে আমি আছে। এখানে আমি ইংরেজি হচ্ছে আই, আমরা এখানে আই ব্যবহার করেছি এবং আয়ের সাথে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ব্যবহার করি এম। তাই আমাদের রুলটি ছিল সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব হচ্ছে এম এবং অবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করব একজন কৃষক। একজন কৃষক, একজন বোঝাতে এ ব্যবহৃত হয়, আর কৃষকের ইংরেজি হচ্ছে ফার্মার, তাই আমরা এখানে ব্যবহার করছি ফার্মার। বাক্যটি দাঁড়াচ্ছে আই এম এ ফার্মার। দ্বিতীয় বাক্যটি সে একজন কৃষক। সে একজন কৃষক, আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করলে সে ইংরেজি হচ্ছে হি এবং এখানে ভার্ব হিসেবে আমরা ব্যবহার করব ইজ, কেননা হি এর সাথে অক্সিলারি ভার্ব হিসেবে ইজ ব্যবহৃত হয় এবং একজন কৃষক এটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করব এ ফার্মার। 3 নম্বরে তুমি একজন ছাত্র। তো তুমির ইংরেজি হচ্ছে ইউ, আর ইউ এর সাথে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে আর ব্যবহার করি এবং একজন ছাত্র হিসেবে এ স্টুডেন্ট। 4 নম্বরে আমরা সুখী। আমরা ইংরেজি হচ্ছে উই, আর উই এর সাথে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ব্যবহার করতে পারি আর, এবং সুখীর ইংরেজি হচ্ছে হ্যাপি। যারা আমাদের আগের 2টি ক্লাস করেনি তাদের এগুলো বুঝতে অনেকই সমস্যা হবে, তাই দয়া করে আপনারা আমাদের আগের 2টি ক্লাস করে আসবেন। আমাদের রুলটি আমরা আবার একবার মনে করে দিচ্ছি। এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে আমরা ওয়াজ ও ওয়ার এর ব্যবহার নিয়ে আলোচনা করব। এখানে একটি বাক্য, আমি একজন ছাত্র ছিলাম। আমরা সাবজেক্ট হিসাবে এখানে আমির ইংরেজি হচ্ছে আই, আর ভার্ব হিসেবে এখানে আছে ছিলাম। সাধারণত ভার্বগুলো পিছনে থাকে, তো এখানে ছিলাম অর্থে ওয়াজ ওয়ার দুটাই ব্যবহৃত হয়, কিন্তু আয়ের সাথে আমরা ভার্ব হিসাবে ওয়াজ ব্যবহার করতে পারি, তাই আমরা এখানে আয়ের পরে ওয়াজ ব্যবহার করেছি। আর অবজেক্ট হিসাবে আমরা একজন ছাত্র। একজন ছাত্র ইংরেজি হচ্ছে একজন অর্থ এ, আর ছাত্র হচ্ছে স্টুডেন্টস। 2 নম্বর বাক্যটি হচ্ছে সে গরিব ছিল। তাহলে আমাদের রুলটা হচ্ছে প্রথম সাবজেক্ট হিসাবে সে ইংরেজি হি, আর ছিল ইংরেজি হচ্ছে ওয়াজ। এখানে হি এর সাথে আমরা ওয়াজ ব্যবহার করি, তাই আমরা হি ওয়াজ, আর গরিব ইংরেজি ফোর, এখানে আমরা লিখছি হি ওয়াজ ফোর। 3 নম্বর বাক্য আছে তুমি একজন ছাত্র ছিলে। তুমি হচ্ছে এখানে সাবজেক্ট হিসেবে আমরা ইউ ব্যবহার করেছি, আর ছিলে হচ্ছে ভার্ব। ছিলের ইংরেজি হচ্ছে ওয়াজও হয় ওয়ার হয়, কিন্তু আমরা এখানে ওয়ার ব্যবহার করব, কেন ইউ এর সাথে সাবজেক্ট ভার্ব হিসাবে ওয়ার ব্যবহৃত হয়। আর একজন ছাত্র একজনের ইংরেজি এ, আর ছাত্র ইংরেজি স্টুডেন্ট। 4 নম্বরে আছে পাখিগুলো সুন্দর ছিল। দি বার্ডস, পাখিগুলো বলতে অনেকগুলো পাখি বোঝাচ্ছে, তাই আমরা এখানে ফোরাল ফর্ম হিসাবে অ্যাজ ব্যবহার করেছি, তাই দ্য বার্ডস। ছিল ইংরেজি হচ্ছে ওয়ার। আমরা জানি ভার্বের সাথে অ্যাজ বা এস থাকলে আমরা সাধারণত ব্যবহার করি হচ্ছে ওয়ার। এখন আমরা সুন্দরের হচ্ছে অবজেক্ট, সুন্দর ইংরেজি হচ্ছে বিউটিফুল, তাই আমরা এখানে বিউটিফুল ব্যবহার করেছি। এখন হ্যাভ, হ্যাজ, হ্যাড এর ব্যবহার।
আমার একটি গাভী আছে। আমার অর্থে আমরা মাই ব্যবহার করি, কিন্তু আছে অর্থে আমরা এখানে আমার অর্থে আই ব্যবহার করব। আই আমার সাবজেক্ট হিসাবে আই, আর আছের ইংরেজি হচ্ছে হ্যাভ হ্যাজ, কিন্তু এখানে আয়ের সাথে হ্যাভ বসে, তাই আমরা আই হ্যাভ। একটির ইংরেজি হচ্ছে এ, গাভীর ইংরেজি হচ্ছে খাও। 2 নম্বর বাক্যটি হচ্ছে তোমার একটি গাভী আছে। তোমার ইংরেজি হচ্ছে ইউ, আর আছে হচ্ছে হ্যাভ। ইউ হ্যাভ একটি গাভী, এ কাউ। 3 নম্বর বাক্যে তার একটি গাভী আছে। তার অর্থে সাবজেক্ট হিসাবে হি, তার অর্থে ইংরেজি অর্থে হি ব্যবহৃত হয়, এবং আছে ইংরেজি অর্থে হ্যাজ ব্যবহৃত হয়। হি এর সাথে ভার্ব হিসাবে হ্যাজ ব্যবহৃত হয়, এবং একটি গাভী, তাই হবে এ কাউ। তার একটি গাভী ছিল। তার অর্থে হি এবং ছিল অর্থে আমরা ওয়ার ওয়াজ ব্যবহার করতে পারি, কিন্তু এখানে ছিল অর্থে বস্তু বোঝাতে আমরা হ্যাডও ব্যবহার করতে পারি, তাই হি হ্যাড একটি গাভী অর্থ এ কাউ। শ্যাল বি, উইল বি এর ব্যবহার। 1 নম্বরে আমি ডাক্তার হব। আমরা আগে বলতে চাই শ্যাল বি উইল বি অর্থ ভবিষ্যৎকালে কোনো কাজ, যেরকম হব অর্থে ব্যবহৃত হয়। আমি ডাক্তার হব, বাক্যটি আই হচ্ছে সাবজেক্ট, আমির ইংরেজি হচ্ছে আই, এখানে সাবজেক্ট আই, এবং হব অর্থে আয়ের সাথে শ্যাল বি ব্যবহৃত হয়। আর ডাক্তার এ ডাক্তার। 2, তুমি ধনী হবে। তুমির ইংরেজি হচ্ছে ইউ, হচ্ছে সাবজেক্ট, এবং হবের ইংরেজি হচ্ছে উইল বি বা শ্যাল বি, কিন্তু ইউ এর সাথে আমরা ভার্ব হিসেবে উইল বি ব্যবহার করি। আর ধনীর ইংরেজি হচ্ছে রিচ, আমরা বলতে পারি ইউ উইল বি রিচ। ক্যান, কুড, মের ব্যবহার। 1 নম্বরে আই অর্থ 1 নম্বরে আমি কাজটি করতে পারি। এখানে আমি হচ্ছে সাবজেক্টে আমির ইংরেজি হচ্ছে আই। এখানে ভার্ব হিসাবে পারি আছে, পারি অর্থ হচ্ছে ক্যান বা মে। এখন সাবজেক্ট হিসাবে আয়ের সাথে ক্যান বসে, তাই আই ক্যান। আর করতে ইংরেজি হচ্ছে ডু। আর এখানে কাজটি দি ওয়ার্ক, আমি কাজটি করতে পারি, বলতে পারি আই ক্যান ডু দ্য ওয়ার্ক। 2 নম্বরে সে আজ আসতে পারে। সে ইংরেজি হচ্ছে হি, এবং আসতে পারে অর্থে মে বা ক্যান ব্যবহৃত হয়, তা আমরা হি মে। আসার ইংরেজি হচ্ছে কাম, হি মে কাম। আজ ইংরেজি হচ্ছে টুডে, আর আমরা সে আজ আসতে পারে বলতে পারি হি মে কাম টুডে। আমি কাজটি করতে পারতাম। আমি হচ্ছে সাবজেক্ট হিসাবে আই, এবং পারতামের ইংরেজি হচ্ছে কুড, আমি পারতাম। এবং করতে ইংরেজি হচ্ছে ডু, আর কাজটি হচ্ছে দি দ্য ওয়ার্ক, তাই আমরা বলতে পারি আমি কাজটি করতে পারতাম, আই কুড ডু দ্য ওয়ার্ক। শুডের ব্যবহার। শুড অর্থ হচ্ছে উচিত। 1 নম্বরে তোমার ডাক্তার হওয়া উচিত, তা তোমার অর্থ হচ্ছে ইউ, আর উচিত এর সাবজেক্ট হিসাবে ভার্ব হিসাবে আমরা সাবজেক্টের সাথে ইউ এর সাথে শুড ব্যবহার করতে পারি। ইউ শুড বি, ওর ইংরেজি হচ্ছে বি। উই শুড বি ডাক্তার ইংরেজি হচ্ছে এ ডক্টর।